হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুর রান্নাঘর। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, নিয়েছি এখানে 2 চা চামচ আদা পেস্ট, এখানে নিয়েছি কাঁচামরিচ 4টি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আমি চুলাটা অন করে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি, এখন আমি দুইটা পাশে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, এর আগে আমি বলেছি যে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আমি দুইটা পাশে ভালো করে ভেজে নেব, মানে হালকা করে। দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি দুইটা পাশ। আর চিংড়ি মাছগুলো কিন্তু এই মাথার সাইড আর পিঠের সাইড থেকে কিন্তু আমি নোংরাটা ফেলে দিয়েছি, আর এখান থেকে একটু আমি কেটে নিয়েছি, এতে করে মশলাটা ভালো করে ঢুকে যাবে। ব্যাস, আমি এখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আমি মাছ ভাজার তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা নরম করে একটু আমি ভেজে নেব। ব্রাউন কালার করব না, হালকা করে ভাজবো। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো আমি এতদিন একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি। প্লিজ সবাই আমার পাশে থাকবেন, তখন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য কিন্তু চিংড়ি মাছ ছোট বড় গলদা যে কোনো চিংড়ি দিয়েই খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এটা সবাই পারে, তো আমি আমার মতো করে চেষ্টা করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা অপশনাল, যদি ভালো লাগে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে আপনারা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করছি না। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব জল। যেহেতু আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব, তাই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে ঝালের পরিমাণটা হালকা একটু বেশি দিলে ভালো হয়, যেহেতু এখানে আমি পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজ তো হালকা একটু মিষ্টি হয়, যার জন্য এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তো আপনারা বুঝে শুনে দিবেন, যার যেরকম ভালো লাগে। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। তো এখানে আমি বেশি জল দেব না। আর এই চিংড়ি মাছের দো পেঁয়াজা কিন্তু মানে ঝোল হবে না, মাখা মাখা হবে।
এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, নাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আর মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে না। তো আমি মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করে নেব। দিয়ে দিচ্ছি আরো 2টা কাঁচামরিচ। আমি কিন্তু এখন চুলার আঁচটা লোতে রেখেছি, মিডিয়াম টু লোতে রেখেছি। এখন আমি ঢেকে দেব, আর ঢেকে এভাবে আমি 5 মিনিট রান্না করব। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর একদম মাখা মাখা হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, আমি দিইনি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব আর পরিবেশন করে আপনাদের দেখাবো। এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। ফিরে আসলাম পরিবেশনের পর। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা। আমি খুব সহজে আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।